প্রথম দিকে আমাদের সাথে চিন্তা ভাবনা করতো, তাহলে মনে হয় আজকে এই জায়গাটায় আমাদের আসতে হতো। 11 তারিখ, 11ই সেপ্টেম্বর, 12ই সেপ্টেম্বর, 13ই সেপ্টেম্বর, 72 ঘন্টা চাকা জ্যাম রাজ্য জুড়ে। দেখুন, আগামী দিনের কথা আমরা আগামী দিনেই বলবো। আর আগামী দিনে কি এই 3 দিন হচ্ছে আমাদের যে চাকা জ্যাম 72 ঘন্টা রয়েছে, এটা চলবেই। আর তারপরে আগামী দিনে যে আন্দোলন হবে, সেই আন্দোলনটা আমরা তখনই আপনাদের জানাবো যে কি হতে হবে। এই 3 দিনে আমাদের যে সংখ্যা আছে 7 লক্ষের উপরে ট্রাক আছে। আমাদের যা সংখ্যা আছে, যারা আমাদের পেরিফেরিতে আছে, আমাদের অ্যাসোসিয়েশনের সাথে আছে এবং যারা আমাদের অ্যাসোসিয়েশনের বাইরে আছে, আমরা সকলকেই আপনাদের দ্বারা আবেদন জানাচ্ছি যে আজকে এই 3 দিন যাতে ওনারা ওনাদের চাকাটা বন্ধ রাখে, এটা আমাদের আবেদন। না, আমরা বিষয়টা হচ্ছে মাননীয় মন্ত্রী সাহেব আমাদের কাছে অনেকবার করেছিল এবং বলেছিলেন, কিন্তু বিষয়টা আমাদের সমস্যা সমাধান হয়নি। সবচেয়ে বড় কথা হচ্ছে যদি সমস্যার সমাধানই না হয়, তাইলে আমরা কি করে কি করব? আমাদেরও তো, আমি তো আপনাদের একটু আগেই বললাম, আমাদের পরিস্থিতি, আমাদের ভয়ঙ্কর পরিস্থিতি। হ্যাঁ, একদিকে পুলিশের জুলুম, একদিকে বিএলআরওর জুলুম, একদিকে এমবিআই এর জুলুম, আরেকদিকে প্রাইভেট কাটার জুলুম। আজকে আমরা চারিদিকে না চিরনির মধ্যে মানে একদম হয়ে গেছি, মানে আমাদের বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, সারাশি মতো মানে হয়ে গেছি, যার জন্য আজকে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, যার জন্য আমরা আজকে এই পথে নামতে বাধ্য হয়েছি। তবে আমি আশা করব যে যাতে সাধারণ মালিক যারা আছেন, যারা সাধারণ লোক যারা আছেন, তারা আমাদের নিশ্চয়ই ভুল বুঝবেন না। আমরা ইমার্জেন্সি কোনো গাড়ি আমরা আটকাচ্ছি না। আমরা আমাদের ট্রাক যে সমস্ত আছে তাদেরই আমরা এই চাকা জ্যামের মধ্যে ফেলছি। কোনো ইমার্জেন্সি গাড়ি, যেহেতু দুধ আছে, হ্যাঁ, মাছ আছে, এবার যেরকম ইমার্জেন্সি বা পেরিশেবল গুড ফুড যারা আছে, সেই গাড়িগুলোকে আমরা বাদ দেবো এবং এছাড়া আমাদের সমস্ত ঠিক পুজোর আগে আপনারা কেন এই চাক্কা জ্যামের ডাক দিলেন? একদিকে দেখা যাচ্ছে এইরকম একটা ডামাডোলের মার্কেট চলছে, যেখানে আর্জিকর নিয়ে একটা চলছে, তার উপরে সামনেই পুজো। তো এই চাক্কা জ্যামের এটা আপনারা এই সময় কেন নিলেন? আমরা পুজো বলে কিছু এটা করিনি, আমরা করেছি 365 দিন আমরা জনসেবা করছি, সাধারণ মানুষের সেবা যেটাকে বলে। পরিবহন হচ্ছে A to Z আমরা বহন করি। আমাদের ওপর সরকার কোনো রকমভাবে কিছু সহযোগিতা করছে না। আমরা দেখতে পাচ্ছি কি না, আমরা ট্যাক্স দিচ্ছি, টোকন দিচ্ছি, ইন্স্যুরেন্স দিচ্ছি, সর্বসময় সরকারের সব কিছু মেনে চলছে। কিন্তু দেখা যাচ্ছে সরকার কোনো 10টা টাকাও কোনোদিন আমাদের অনুদান দেয়নি, কিন্তু আমাদের ওপর অত্যাচারের পর অত্যাচার, অত্যাচারের পর অত্যাচার, অত্যাচারের পর অত্যাচার। আমাদের ওভারলোড নিয়ে বহুবার আমরা মন্ত্রীকে বলেছি, পরিবহন মন্ত্রী, মুখ্যমন্ত্রীকে জানিয়েছি, কিন্তু কোনো সুরাহা হয়নি। আমাদের এমবিআই মোটর ভেহিকেলসের যারা আছে তাদের যে অত্যাচার, আমাদের ধরুন পুলিশ, সিভিক পুলিশ, ডাক পার্টি বহুদিন ধরে চলছে। আমাদের কিছু কিছু ধরুন বড় বড় কোম্পানি বর্ধমান, হুগলি, মেদিনীপুর এইসব জায়গায় ওভারলোড চলছে। কিছু অসাধু প্রশাসনিক লেভেলে তাদের সহযোগিতা আমরা বহুবার বলেছি, এতে কোনো রকমভাবে প্রশাসন এটা নিয়ে চিন্তা ভাবনা করছে না। আমরা সেই কারণেই আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি এই পুজোর আগে যদি কোনো রকম হয়। এবং আপনারা দেখেছেন যে অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট অফ কংগ্রেস সারা ভারতবর্ষের একটা সংগঠন, এবং প্রত্যেক স্টেট থেকে আমাদের পশ্চিমবাংলায় যেসব গাড়ি আসে, ডিম, মাছ, অন্যান্য ফল, সবজি, তাদের উপরও যেভাবে পুলিশের অত্যাচার, আমাদের কাছে চিঠি এসছে যে তারাও আর পশ্চিমবাংলা আসতে চাইছে না, পশ্চিমবাংলায় তারা আসতে চাইছে না। ডিম, মাছ, এরা যে পুলিশের জুলুমটা প্রচণ্ড বেড়ে গেছে। আপনাদের কতগুলো লরি? প্রায় পশ্চিমবঙ্গে আমাদের নিজেদেরই গাড়ি 7 লক্ষর মতো। তো কতটা আশাবাদী যে আপনারা এই আমাদের দেখুন, আমরা বন্ধ দেখেছি, আমরা পাচ্ছি না, গাড়ি চালাতে পারছি না, বহুভাবে গাড়ি টেনে নিচ্ছে। আমাদের যে 7 দফা দাবি
আমাদের 7 দফা দাবির ভিত্তিতে বন্ধ ডাকা হয়েছে। বন্ধ যদি না করা হয়, বন্ধ যদি নিজেরাই এমনি বন্ধ হয়ে যাবে, তো গাড়ি এমনি টেনে নিচ্ছে, চালাতে পারছি না, তো কি করবো? আপনারা মোটামুটি কি কি ছাড় দিচ্ছেন কালকে বন্ধে? প্রত্যেকবারই আমাদের দেখুন ছাড়ের মধ্যে সত্যি কিছু ছাড় আছে, ফুড ছাড় আছে, এসেন্সিয়াল গুডস আমাদের ছাড়। কিন্তু বাইরের রাজ্য থেকে যেমন উড়িষ্যা, অন্ধ্র, বিহার, ঝাড়খণ্ড এসব জায়গা থেকে আমাদের কাছে খবর এসছে তারাই 3 দিন কোনো লোডই করবে না, আমাদের পশ্চিমবাংলা কোনো মাল পাঠাবে না। কারণ তারাও তো এই পুলিশের অত্যাচারের মধ্যে রয়েছে, এমবিআইয়ের অত্যাচারের মধ্যে রয়েছে, দাদাগিরির অত্যাচারে রয়েছে, ডাকপাটির অত্যাচারে রয়েছে। আচ্ছা দাদা, আপনাদের সংস্থার মধ্যে সব কেউ সহমত নেই, প্লাস চলতে হরতালে অত সম্ভাবনা দেখা যাচ্ছে না, এটা নিয়ে কি বলবেন? দেখুন, গাড়ির যে ট্রাকের যে মালিক আছে সে গাড়ি দাঁড় করিয়ে দেবে। এবার যে গাড়ির মালিক নেই, আমাদের সংস্থার বাইরে আছে, তাদেরও আমরা অনুরোধ করছি যে তাদের ওপর যে অত্যাচার হচ্ছে তারা যদি রুখে না দাঁড়ায় তাহলে সরকার কোনোদিনই শুনবে না। তো তাদের আপনাদের মাধ্যম দিয়ে বলছি, যেসব ট্রাক মালিকরা এখনো পর্যন্ত বুঝতে পারছে না তাদের ওপরও অত্যাচার হচ্ছে, তারাও এই 3 দিনের গাড়ি দাঁড় করিয়ে যাতে এই ধর্মঘটকে সমর্থন জানায় এবং আমাদের পরিবহন শিল্পটাকে বাঁচায়। কারণ পরিবহন শিল্প আমরা দেখছি ধ্বংস হয়ে যাচ্ছে। আচ্ছা দাদা, আপনার নাম? রবি চ্যাটার্জি, ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরের সাংগঠনিক সম্পাদক। যা আপনারা যে আগামীকাল থেকে আপনারা যে চাক্কা জ্যামের যে ডাক দিয়েছেন, কতটা সফল হবে বলে আপনারা মনে করছেন? আমরা এই ব্যাপারে 100% আমাদের আশা আছে আমরা সফল হব। কেননা প্রতিটা জেলা যেভাবে এই বন্ধের সমর্থনে কাজে নেমেছে, তারা রাস্তাতেই আছে। প্রতিটা গাড়ির মালিকদের সাথে তাদের সুসম্পর্ক এবং তারা সবাই এই 7 দফা দাবির যে ভিত্তিতে আজকে আমরা এই চাক্কা জ্যামের কর্মসূচি নিয়েছি, চাক্কা জ্যাম করতে চলেছি, এই দাবিটা সার্বিক দাবি। জেলা ইউনিটগুলো এবং এছাড়া আমাদের কলকাতার বুকে আরও যে সমস্ত সংগঠনগুলো আছে, ট্রাক সংগঠন, প্রতিটা ট্রাক সংগঠনে আমাদের সাথে নৈতিক সমর্থন জানিয়েছে। তারাও আমাদের সাথে স্ট্রাইকে আছে, এই চাক্কা জ্যামে আছে। কারণ আমাদের যে দাবিগুলো প্রতিটা গাড়ির মালিকের দাবি এবং প্রতিটা গাড়ির মালিক তারা প্রতি মুহূর্তে এগুলোকে ফেস করছে, তারা বিপর্যস্ত। তাই আমরা 100% নিশ্চিত আমরা এই ধর্মঘটে, এই চাক্কা জ্যামে আমরা সফল হব। আপনার নামটা? আমার নাম অলোক চ্যাটার্জি, জেনারেল সেক্রেটারি, ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। যেভাবে আপনারা 3 দিনের চাক্কা জ্যাম আপনারা ডাকলেন ফেডারেশনের তরফ থেকে, তো সাধারণ মানুষের তো অনেক ক্ষতি হবে, সেই দিকগুলো কি আপনারা একবার চিন্তা ভাবনা করছেন? অবশ্যই চিন্তা ভাবনা করছি। আমরা শুরু থেকেই পরিষেবার সঙ্গে যুক্ত। কোভিড, আমফান, ফনি সমস্ততেই আমরা পরিষেবা দিয়ে সমাজকে সচেতন রেখেছি। কিন্তু সাধারণ মানুষের কাছে আমাদের এটাই আবেদন, তারা এই অন্য পরিবহন সংস্থা বা তাদের সমস্ত মালিক, আপনাদেরই ভাই বোন, মা বাবা, এরাই ভুল বুঝবেন না আমাদের। এটা একটা প্রতীকী ধর্মঘট, কারণ এরপরে আমরা আর গাড়ি চালাতে পারছি না। যেভাবে অত্যাচার পুলিশের, যেভাবে সরকারের অসহযোগিতা, এরপরে ট্রাক মালিকরা গাড়ি চালাতে পারবে, তাদেরকে এই ব্যবসা ছেড়ে অন্য কিছু করতে হবে। অলরেডি আমাদের ট্রাক মালিকরা আজকে সবজি বিক্রি করছে, অন্যান্য ট্রেডে চলে গেছে। তো এটা আমাদের একটা প্রতীকী ধর্মঘট। 72 ঘন্টা 11, 12, 13 সেপ্টেম্বর 2024 সরকারের যদি আমাদের দাবি না মানে, এর পরবর্তীকালে আমরা রাজ্য কমিটির সিদ্ধান্ত নিয়ে অন্য পদক্ষেপ না, বরাবর দেখা যায় যে কিছু অসাধু ট্রাক মালিক এবং অসাধু পুলিশ কর্মী যেভাবে মানে যারা বৈধভাবে কাজ করছে তাদের উপর অত্যাচার করে। আগামীকাল থেকে যদি দেখা যায় সেই অসাধু ট্রাক মালিকরা ট্রাক চালাচ্ছেন, তাদেরকে আটকানোর ব্যবস্থা আপনারা করবেন? তাদেরকে আটকানোর ব্যবস্থা সরকার এবং স্থানীয় প্রশাসন যেভাবে তাদের কাজ করছেন করবেন। আমরা কোনোভাবেই আইন নিজেরা করে নেব না। শান্তিপূর্ণ ধর্মঘট আমাদের 72 ঘন্টা চলবে। অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসও এতে অনেকটাই সহমত প্রকাশ করেছে। বাইরের রাজ্য থেকেও ট্রাক আমাদের রাজ্যে পাঠাবে। আপনার নামটা? বিজেন রায়, জয়েন্ট সেক্রেটারি, ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশন।